আমরা এখন ওল্ডহামে আছি, আর এটা হচ্ছে ওল্ডহাম সেন্ট্রাল মসজিদ। আর এখানে খুব সুন্দর করে প্যালেস্টাইনের পতাকা উঠতেছে। আজকে ফার্স্ট আপনাদের নিয়ে ইউকে রাস্তায় ড্রাইভ করতেছি। Turn left on Dewey, then turn right on a 6048 Featherstall Road North. ওল্ডহাম সেন্ট্রাল হচ্ছে, এরকম অনেক মসজিদ আছে ম্যানচেস্টারে। ম্যানচেস্টার মূলত হচ্ছে পাকিস্তানিদের একটা বিশাল একটা এরিয়া। আমার সামনে বনফুলের মিষ্টির দোকান দেখা যাচ্ছে। এটা এই ওল্ডহাম মূলত হচ্ছে বাঙালিদের এরিয়া, এখানে In প্রচুর 500 পরিমাণে feet, বাঙালি থাকে। at the roundabout, take the second exit on a খুব দারুণ ডিস্টার্ব 6048 করতেছে। Featherstall Road North. আজকে অনেকদিন পরে ইউকে রোডে আমরা একটা সানি একটা ওয়েদার পাইছি, বৃষ্টি ছাড়া। আদারওয়াইজ ইউকেতে কিন্তু বৃষ্টি ছাড়া ওয়েদার At the পাওয়া খুবই টাফ। roundabout, take the second exit on a 6048 Featherstall Road North. তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করার জন্যই বের হলাম। আর গাড়িতে অনেকদিন ফার্স্ট গোপ্রোটা মাউন্ট করলাম, সব ব্যাপারগুলো একসাথে আপনাদের আজকে শেয়ার করতেছি। এখন আমাকে শাপলা চত্বর এখানে আমাদের রাউন্ড অ্যাবাউট দিয়ে চলে যাচ্ছি আমার গন্তব্যের দিকে। In 500 feet, use the right lane, then at the roundabout, take the fourth exit. আমাকে ফোর্থ এক্সিট নিতে বলতেছে, যার জন্য হচ্ছে আমাকে রাইট লাইনে At the থাকতে হবে, roundabout, take the fourth exit on a এবং আমাকে এখানে 627 ওয়েট Oldham করতে Way. হবে। এই রাইট সাইডে যতক্ষণ গাড়ি না ফাঁকা না হবে ততক্ষণ এখানে অপেক্ষাই করতে হবে। এই মুহূর্তে এখন আমরা যে রোডটাতে যাচ্ছি এটা হচ্ছে 50 মাইল রোড, যদি কনভার্ট করি তাহলে এটা 80 কিলোমিটার মতো হবে। ইউকেতে সব কিছুই হচ্ছে মাইলেই হয়, মাইল এবং ইয়ার্ডস। সামনে লেফট সাইডের রোডটা বন্ধ, যার জন্য আমি চলে আসছি আবার 30 মাইল শো করতেছে। এখন 30তে চালাইতে হবে, কারণ বিভিন্ন জায়গায় স্পিড ক্যামেরা থাকে, সেইগুলা অটোমেটিক মামলা হয়ে যায়। আমাকে লেফটে এক্সিট হতে হবে, আমি লেফটে এক্সিট হয়ে যাচ্ছি। Use the right two lanes, then at the roundabout, take the third exit. ওল্ডহামে আসলে এই রাউন্ড অ্যাবাউটগুলো খুবই প্যারা দেয়, প্রচুর পরিমাণে রাউন্ড অ্যাবাউট এই রোডগুলোতে। তবে আশা করি সামনে রাউন্ড অ্যাবাউট নাই। In এখন 1.8 miles, turn left on Mersey Road North. সামনে রেড সিগন্যাল অমান্য করলে কোথা থেকে পুলিশ চলে আসবে আপনি টেরও পাবেন না, কারণ আন্ডার কাভার অনেক পুলিশ ঘোরাফেরা করে এই রোডগুলোতে। নর্মালি আজকে অফ ডে পাওয়াতে বেরোইছে, এবং সেই সাথে অফ ডের সাথে সাথে একটা সুন্দর সানি ওয়েদার, যার জন্য হচ্ছে মূলত বের হওয়া। আদারওয়াইজ ঘরের ভিতরে কম্বলের নিচে থাকা হইতো, কারণ লাস্ট উইক থেকে ভালোই ঠান্ডা বাতাস এভরিথিং ছিল। বাট আজকে সকালবেলা থেকে এরকম একটা সানি ওয়েদার পাওয়াতে সেই সময়টা মিস করি নাই, বের হইলাম।
সদাই করলাম আর ড্রাইভ করতেছি। এখানে একটা ড্রাইভের মজা হচ্ছে, এখানে রিক্সা ভ্যান এইসব নাই বাংলাদেশের মতো, প্রচুর পরিমাণে গাড়ি আছে এবং অবশ্যই সিগন্যাল ল্যান মানতে হবে। যদি ল্যান এবং সিগন্যাল মিস করা হয় অ্যাক্সিডেন্ট মাস্ট। যাচ্ছি সঠিক রাস্তায়। আপনারা দেখেন এখন শীতের সময় নর্মালি গাছে কোনো পাতা থাকে না, এই গাছগুলো একেবারেই পাতাবিহীন, শুধু তার কঙ্কাল সার একটা অবস্থা আছে। কিন্তু নর্মালি যখন এই যে শীতের পরে যখন সামারটা আসবে, এই সামারটার টাইমে আবার এই প্রত্যেকটা গাছে নতুন করে পাতা গজাবে, তখন খুবই সুন্দর লাগে দেখতে। যদিও এখন একেবারে কঙ্কাল সার অবস্থা প্রত্যেকটা গাছ। তবে সূর্যটা শরীরে সরাসরি লাগাতে খুবই ভালো ফিল হচ্ছে, কারণ ইউকেতে সূর্য পাওয়া খুবই টাফ। এই জায়গায় গাছগুলো দেখেন, এই এলাকাটার নাম হচ্ছে ওল্ড হাউস ভিলেজ। এটা একটা ভিলেজ, বাট খুবই সুন্দর একটা এরিয়া, সাজানো গোছানো, যাই ঝামেলা খুবই কম এই জায়গায়। এখন আমরা 20 মাইল স্পিড রোডে ঢুকে গেছি। তো এখানে হচ্ছে 20 মাইলের উপর স্পিড তোলা যাবে না, এটা একটা আবাসিক এলাকা। তো এই জায়গাতে আমার বাসা থেকে বেশি দূরে না, 5 মিনিট ড্রাইভের রাস্তা, 7 থেকে 8 মিনিট ড্রাইভের রাস্তা। খুবই সাজানো গোছানো। এই সাইডটাতে মূলত একটু ব্রিটিশরা বেশি থাকে। আর যেখান থেকে ব্লগটা শুরু করছিলাম এটা হচ্ছে ওল্ডহাম। এই ওল্ডহামে মূলত বাংলাদেশিরা এবং সিলেটিরা প্রচুর পরিমাণে থাকে এবং এখানে ইসলামিক কালচারটা খুবই বেশি। যেমন পাকিস্তানিরা হচ্ছে গিয়ে লং সাইড এবং রুসমে থাকে। তো এরকম বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের কমিউনিটিরা একসাথে থাকে, কারণ সেখানে তাদের কালচার এভরিথিং একসাথে চর্চা করতে পারে, যেটা আসলে ইউকেতে আসার পর আমি দেখছি বিভিন্ন রিজনের মানুষগুলো বিভিন্ন এলাকাতেই থাকে। যেমন আমার বাসাটা যে এলাকায়, ওই এলাকাটাতে মূলত নাইজেরিয়ানরা বেশি থাকে, কিন্তু আমি এখানে আমার বাসাটা আমার কাজের জায়গা থেকে সহজ, যার জন্য হচ্ছে আমার বাসাটা আমি ওইখানেই নিয়েছি। তো একটু আগে যেটা বলছিলাম যে গাছপালাগুলোর অবস্থা দেখেন, একেবারে কিন্তু নির্জীব অবস্থা, কোনো লতা পাতা নাই, কিছু নাই, শুধু কঙ্কালসার অবস্থা। তো এখন একেবারে একটা এই জায়গায় ঘোড়দৌড় হয়, একেবারে একটা পাহাড়ি রোড ধরে ধরে যাচ্ছি এবং আস্তে আস্তে যেতে হবে, উপায় নেই। এইরকম ন্যারো একটা রোডে দুইটা গাড়ি পাস করা কিন্তু খুবই একটা চ্যালেঞ্জের বিষয়। তো আমিও চাচ্ছিলাম আমি পাহাড়ি রোডটা দিয়ে আপনাদের নিয়ে যাই। আরেকটা রোড আছে যাওয়ার, কিন্তু ভাবলাম যে একটু আপনাদের ইউকে পাহাড়ি রোডগুলো একটু ফিল দিই। এই পাহাড়ের সাজে সাজে এরা কত পরিমাণ ট্যালেন্ট এই জায়গায় এত সুন্দর করে বাড়িঘর করে রাখছে, এটা আসলে অ্যামাজিং লাগে যখন এই স্থাপনাগুলো দেখি। এবং এই বাড়িগুলা যদি আমি বলি, প্রতিটা বাড়ি কমপক্ষে 100 থেকে 200 বছর আগে তৈরি করা। তো কি পরিমাণ ট্যালেন্ট সেটা তো আমরা জানি। আমরা কি এখানে থামতে পারবো? না, এখানে থামার কোনো স্পেস নাই। দেখি যদি কোনো গ্যাপ পাই গাড়ি সাইড করে ট্রাই করবো। মোটামুটি অনেক ডাউন হিল একটা এরিয়াতে নামতেছে, সামনে এটা দেখলে বোঝা যায় যে কতটুকু। আমি তোমাকে যে বলছিলাম যে একটা রাস্তা আছে পাহাড়ি রাস্তা, এটা হচ্ছে ওই রাস্তাটা, বুঝছো? এখানে যখন আইস জমে তখন কি অবস্থা হয় একবার চিন্তা করো।